বছরের সেই শ্রেষ্ঠ একাদশী ব্রত কবে, যে ব্রত পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল লাভ হয়ে থাকে? সেই যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে আগামী ১১ই জুলাই শনিবারে। এবং শুধু তাই নয়, যাদের জীবনে দুরারোগ্য ব্যাধি রয়েছে, যে অনেক ডাক্তার দেখাচ্ছেন, ওজা কবিরাজ দেখাচ্ছেন, সহজে ভালো হচ্ছে না, তারাও আপনারা ভক্তি ভরে এই ব্রত পালন করতে পারেন। এতে ভগবানের কৃপায় এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে সেই দুরারোগ্য ব্যাধি পর্যন্ত নাশ হয়ে থাকে। কেননা শাস্ত্রে এই ব্রত মাহাত্ম্যে পাওয়া যায় যে একবার কুবের নামে এক শিবভক্ত রাজা ছিল। তার হেমমালী নামে একটা মালী ছিল, যিনি শিবের পুজোর জন্য ফুল তুলে দিত। ওই হেমমালী একদিন পুষ্প আনতে দেরি করতেছিল। আসলে তিনি তার স্ত্রী বিশালাক্ষীর সাথে রতিক্রিয়ায় মত্ত ছিল। তো রাজা তার শিবের পুজোর সময় চলে যাচ্ছে, তিনি একজন প্রহরীকে পাঠালো, যাও তো গিয়ে দেখো কেন দেরি হচ্ছে। প্রহরীকে দেখে হেমমালী বুঝতে পারলো যে শিবের পুজোর সময় চলে যাচ্ছে, ফুল আমি দিইনি। তিনি তাড়াতাড়ি ফুল সংগ্রহ করে রাজার সামনে উপস্থিত হয়েছেন। রাজা রেগে গিয়ে অভিশাপ দিল, মূর্খ, তুমি শিবের পুজোয় অবজ্ঞা করেছো পুষ্প আনতে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কুষ্ঠক ব্যাধিগ্রস্ত হও, ভয়ানক দুরারোগ্য ব্যাধি হোক তোমার। এবং এই অভিশাপের ফলে সরাসরি সে তৎক্ষণাৎ স্বর্গচ্যুত হয়ে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে জগতে দুঃখময়ভাবে ভ্রমণ করতে লাগলো। তার সাথে তার স্ত্রী বিশালাক্ষীও দুঃখময়ভাবে ভ্রমণ করতে লাগলো। সৌভাগ্যক্রমে তারা ঘুরতে ঘুরতে সেই মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। মার্কণ্ডেয় ঋষি সবকিছু জানতে পেরে তাদেরকে বলল, তোমরা একটা কাজ করো, এই আষাঢ় মাসের যোগিনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করো। এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তোমাদের এই দুরারোগ্য ব্যাধি নাশ হবে এবং দিব্য শরীর লাভ করতে পারবে। তারপরে তারা এই একাদশী ব্রত পালন করে এবং এই ব্রতের পূর্ণ প্রভাবে তাদের কুষ্ঠ ব্যাধি ভালো হয় এবং তারা দিব্য শরীর লাভ করে আবার স্বর্গে ফিরে গিয়েছিল। এজন্য এই যোগিনী একাদশী ব্রত বছরের একটি শ্রেষ্ঠ ব্রত, ভক্তি ভরে আপনারা পালন করবেন। এতে ভগবানের কৃপায় দুরারোগ্য ব্যাধি তো নাশ হয়, সেই সঙ্গে ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের সমান ফল লাভ হয়, তাও ব্রত মাহাত্ম্যে বলা আছে। তো ব্রত তো করতে হবে আগামী ১১ই জুলাই শনিবারে, পালন করতে হবে পরদিন সকাল ৫টা ১৯ মিনিট থেকে ৯টা ৪৮ মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে পালন করবেন। তো অবশ্যই শেয়ার করে অপরকেও জানিয়ে দিন এই ব্রত প্রসঙ্গে এবং ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। হরে কৃষ্ণ।